জয় গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেলটিকে আপনারা যারা ক্লিক করেছেন আপনাদের স্বাগত, অভিনন্দন ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমি বুঝি এই ঈশ্বর মানে আমি বুঝি অধিপতি, যিনি আমাদের ধারণ পালন করেন। খোদা মানে আমি বুঝি প্রধান, যিনি আমাদিগকে প্রকৃষ্ট রূপে ধারণ করেন। গড কথাও নাকি হয়েছে হু কথা থেকে। হু মানে আরাধনা। আমাদের আপদ বিপদ দুঃখ দৈন্যের জন্য আমরা যাকে আহ্বান করি, শক্তি প্রার্থনা করি, যাতে আমরা আপদ বিপদ হতে নিষ্কৃতি পাই, উচ্ছল হয়ে উঠি ও দীপ্ত হয়ে উঠি, অস্তিত্বে অবাধ হয়ে উঠতে পারি। তাহলে দেখো, এসবগুলি ঈশ্বরেরই গুণাবলী। তাই বলি, সকলের ঈশ্বরই এক। আমরা প্রার্থনা করি তার কাছে। প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে চলা, যে চলার ভেতর দিয়ে আমরা আমাদের অস্তিত্বকে সামাল রেখে চলতে পারি, সমৃদ্ধ রেখে চলতে পারি, সন্দীপ্ত রেখে চলতে পারি। যে যাই বলুক না কেন, ঈশ্বরের কোনো অংশীদার নেই। তিনি ভর দুনিয়ার ব্যষ্টি শুদ্ধ সমষ্টির একমাত্র অধিপতি। যা ঋষিরা মহানরা আমাদের কাছে বলে গিয়েছেন, যে নিয়ম বা নীতি অনুসারে চললে আমরা আমাদের সেই উদ্ধাতাকে, আমাদের সেই নন্দনার একমাত্র অধিপতি যিনি, তাকে ধরে করে চলে বোধ বিবেকের অনুনয়নে সাত্তত্ব স্বস্তির অধিকারী হতে পারি। তাই হিন্দুই বলো, মুসলমানই বলো, খ্রিস্টানই বলো, যে যাই বলুক না কেন, ঈশ্বরকে উপলক্ষ করে যে যাই করুক না কেন, তা সেই এককেই আরাধনা করা। আল্লাহর কথা শুনেছি নাকি অথর্ববেদ তাকে অল্লাহ বলেছেন। আর সেই অল্লাহ মানে হলো যিনি সব যা কিছুকে গ্রহণ করেন। তবেই দেখো, আমরা সম্প্রদায়ের প্রাধান্যকে বড় করে ঈশ্বরের শারিক আরোপ করতে চাই। এমনতর দুর্মত স্বার্থ লোলুপতা কি আর আছে? ফল কথা, ধর্ম তো ধৃতি দীপনী তৎপরতার জন্য, স্বস্তিময় করে রাখবার জন্য আমরা ওই একজনকেই ডেকে থাকি, যার যেমন ঐতিহ্য প্রথা বা রীতিমাফিক। আমরা যখন তার দিকে তাকিয়ে হিন্দুকে অবজ্ঞা করি, যখন তার দিকে তাকিয়ে মুসলমানকে অবজ্ঞা করি, যখন তারই দিকে তাকিয়ে খ্রিস্টানকে অবজ্ঞা করি, তখন কি তাকেই অবজ্ঞা করি না? ঈশ্বরীয় ঐশ্বর্যের আরাধনার জন্য ধাতা যিনি, দিন দুনিয়ার মালিক যিনি, তার ধারণাদীপ্ত অনুদীপনাকে একটা বেকুপের মতো ভাগ করে দিই কটু দৃষ্টি নিয়ে। তাতে কি তা সার্থক হয়? কখনো তা হয় না। সম্প্রদায় হতে পারে, আচার বিচার খাদ্যখানা নিয়ে, বিবাহ সম্বন্ধ ইত্যাদি নিয়ে, দেশ কাল পাত্র হিসাবে যে দেশে যেমনতর প্রথা, সেই প্রথার ভিতর দিয়ে ওই উর্জনাকে অনুভব করি আমরা। তার সেখানকার পূজা পার্বণ প্রথা ইত্যাদি যাতেই বলো না কেন, যখনই তুমি হিন্দু হয়ে একজন মুসলমানকে সাহায্য করছো না, বাঁচতে বাড়তে একজন মুসলমান হয়ে একজন হিন্দুকে সম্বর্ধনাদীপ্ত হয়ে বৃদ্ধি পাওয়ার জন্য পরিচর্যা করছো না, যখন তুমি একজন খ্রিস্টান হয়ে
হিন্দু মুসলমান যেই হোক তার সমৃদ্ধির জন্য চেষ্টা করছো না, সমবেদনা প্রকাশ করছো না, পরিচর্যা পরিশ্রমে তাকে আপদমুক্ত করছো না। যে ভাষায় যেমন করেই বলো না কেন, ঈশ্বরকে তুমি সেই মুহূর্তেই অবজ্ঞা করছো। এমনকি দুষ্টকে যদি শিষ্ট করতে না চেয়ে কেবলই শাস্তি বিধান করো, তাও কিন্তু আমার মতে তাই। তুমি সন্ধানিক করো, নামাজ করো, তোমাদের ঋষিরা প্রেরিত পুরুষরা যা শিখিয়ে দিয়েছেন, যেমন করে আচমন করতে তেমন করেই কি আচমন করো না? আমি তো বলি, আচমন প্রথা বলে দেয় তুমি পরিশুদ্ধ হও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, শিষ্ট হও, প্রীতিপুষ্ট হও, সুসন্দীপ্ত হয়ে বৈশিষ্ট্য পালি অপূর্বমান তৎপরতায় প্রতি প্রত্যেককে শিষ্ট ও পোষণ প্রদীপ্ত করে তোলো প্রীতিচর্যী অনুকম্পা নিয়ে। আর তাই হবে তোমার জীবনের বাস্তব ঈশ্বর আহুতি। এছাড়া লাখ সম্প্রদায় সৃষ্টি করো না কেন, ভেদ সন্দীপ্ত সাতনী সম্বর্ধনায় বেড়ে চলবে, স্বর্গ তোমার কাছে বিসর্গে পরিণত হবে। তাই বলি আমি, যদি ধার্মিক হও সবাই তোমার ঈশ্বরীয় সম্পদ, অধার্মিক হও তা ধর্মের অজুহাতেই হোক আর যে দিক দিয়েই হোক না কেন, ওই সাতনী সন্দীপনার কর্কশ চক্ষুই লাভ হবে। মনে রেখো, মানুষ মানুষে মতান্তর হলেও ঈশ্বরীয় ধর্মে কাকেও অন্তরিত করা যায় না, বরং সনাতন ধর্মে অন্তরিত করা যায়। যদিও প্রত্যেকের জীবনীয় ঐতিহ্য ও কুলসংস্কার অনেক আলাহিদা থাকতে পারে, আর ধর্ম মানেই ধৃতি আচার, বাঁচা বাড়ার আচার, স্বস্তি সম্বেদনার আচার। প্রত্যেক প্রেরিত পুরুষই বলো আর অবতারই বলো, তারা বৈশিষ্ট্য পালি অপূর্বমান, তারা ভেদ বৃত্তি পরিবেশন করেন না কোথাও। দেশ কাল পাত্রানুযায়ী যেখানে যার যেমন প্রয়োজন হয় তাই করে থাকেন। পূর্বতন দিগকে শিষ্ট বিনায়নে বিনায়িত করেই তারা চলে থাকেন। এই প্রেরিত পুরুষদের ভেতর যারা বিভেদ করে তারা কখনো বিকারগ্রস্ত। মোট কথা, একজন প্রকৃত ঈশ্বর উপাসনাকারী শিষ্ট হিন্দু, একজন শিষ্ট মুসলমান, একজন শিষ্ট খ্রিস্টান, প্রত্যেকেই হৃদয় অনুধায়নায় নিবদ্ধ। ঈশ্বরের যত নামই থাক, তারা ওই সেই একজনেরই উপাসক। ক্রমতাৎপর্যের তফাৎ থাকতে পারে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি তা এই। তাই বলি, সম্প্রদায়ের খাতিরে মানুষকে কি ভ্রান্ত করা ভালো? আদর্শ বিনায়ক শশী ঠাকুরের আদর্শ বিনায়ক গ্রন্থের 111 নম্বর বাণী। আজকের নিবেদন সাধন প্রণালী। একটু বলে রাখা ভালো যে এই সাধন প্রণালীটা আমি যেটা বলছি একটু বড়, তাই একটা ভিডিওতে যদি করি অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনাদের সুবিধা হবে ভেবে এই সাধন প্রণালীটাকে আমি 3 ভাগে ভাগ করেছি এবং পরপর 3 দিন এই সাধন প্রণালীটা দেব পরপর করে। আজকে সাধন প্রণালীর প্রথম ভাগ। কথায় বলে, যত মত তত পথ। পথ কিন্তু বহু নয়, পথ একটাই। যে কোনো মতই হোক না কেন, সকল মতের উদ্দেশ্য এক, সেই এক সত্য বস্তুকে জানা বা সেই দ্বন্দ্বাতীত ও পরমানন্দময় অবস্থা লাভ করা। এই অবস্থা লাভ করার মূলে আছে মন।
মনকে ধরেই সকলকে উঠতে হবে, আর মন যে রাস্তায় ওঠানামা করে সেই রাস্তা দিয়ে সকলকেই যেতে হবে। তবে মনকে ধরবার উপায় মতভেদ পৃথক পৃথক বলা হয়েছে। যেমন কেহ বলেন প্রাণায়ামাদি অষ্টাঙ্গ যোগের দ্বারা মনকে ধরতে হবে, কেউ বলেন প্রাণায়ামের আবশ্যকতা নেই, কেবলমাত্র নাম জপের দ্বারাই হবে। আবার কেহ বা হোম যজ্ঞাদি দ্বারা, কেহ বা তীর্থ ব্রতাদির দ্বারা মনের উৎকর্ষ লাভের কথা বলেন। আর প্রত্যেক মতই তার পারমার্থিক ক্রিয়ার সঙ্গে বাহ্যিক আচার অনুষ্ঠান আদির পার্থক্য দেখিয়েছেন। যেমন বৈষ্ণবদের সঙ্গে তান্ত্রিকদের আচার অনুষ্ঠানের বহু পার্থক্য দেখতে পাওয়া যায়। ফলকথা, বাহ্যিক আচার অনুষ্ঠান যারা যাই করুন, তাদের সেই মতের অন্তর অভ্যাস দ্বারা যদি সত্য সত্যই মনের উৎকর্ষ লাভ হয়, তাহলে পরস্পরের মধ্যে প্রত্যেকের জানার বা অনুভূতির বা অবস্থা প্রাপ্তির হিসাবে কোনো বিরোধ থাকতে পারে না। অনুভূতির বা অবস্থা লাভের গভীরতার তারতম্য হতে পারে মাত্র। অর্থাৎ কোনো উচ্চ স্তরের সাধকের সঙ্গে কোনো নিম্ন স্তরের সাধকের যতখানি জানা হয়েছে তার মধ্যে কোনো গরমিল হবে না, কারণ রাস্তা একটাই। সে রাস্তায় যিনিই যাবেন স্তর অনুযায়ী জ্ঞান, প্রেম বা আনন্দের বিকাশ তাঁরই হবে। যেমন একজন এমএ কি বিএর সঙ্গে একজন মাইনর বা এন্ট্রান্স পাস করা লোকের বিরোধ নাই। মাইনর বা এন্ট্রান্স পর্যন্ত ঠিক ঠিক মেলে, কিন্তু আজকাল অনেক মতই দেখা যায় যে অন্তর অভ্যাস অপেক্ষা বাহ্যিক আচার অনুষ্ঠানেই লোক আবদ্ধ, কাজেই আশানুরূপ ফল পেতে দেখা যায় না। উপরন্তু অনুষ্ঠানের অহংকারের অহংকারী হয়ে পড়ে। এছাড়া কতগুলি অন্তর অভ্যেস এতই কঠিন যে প্রকৃত সংযমী ভিন্ন সাধারণ গৃহীর দ্বারা সে অভ্যাস ঠিক ঠিক সমাধান হওয়া সম্ভব নয়। এবং তেমন অভিজ্ঞ গুরুর বিশেষ অভাব দেখতে পাওয়া যায়। যেমন প্রাণায়ামে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া পূরক, কুম্ভক, রেচক দ্বারা অভ্যেস করতে হয়। উপযুক্ত গুরুর সাহায্য ব্যতীত অভ্যেস অসম্ভব, কারণ তার নিয়মের সামান্য ব্যতিক্রম হলেই গুরুতর ব্যাধিগ্রস্ত হতে হয়, এমনকি জীবন সংশয় হয়ে ওঠে। এই প্রাণায়ামও অনেক প্রকারে আছে। প্রাণায়ামের উদ্দেশ্য বায়ু স্থির করে মনকে স্থির করা। চলে বাতে চলচ্চিত্তং নিশ্চলে নিশ্চলং ভাবে, অর্থাৎ বায়ু চঞ্চল হলে মন চঞ্চল হয়, আর বায়ু নিশ্চল হলে মনও নিশ্চল হয়। এই প্রাণায়ামও অষ্টাঙ্গ যোগের একটি অঙ্গ। অষ্টাঙ্গ যথা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি। এই আটটিকে নিয়ে আমরা অষ্টাঙ্গ বলছি। এগুলির এক একটি অভ্যেস করতে বহু সময়ের প্রয়োজন হয়। কলির জীব অল্পায়ু, অসংযমী এবং ইন্দ্রিয় পরবশ, তাদের দ্বারা এই কঠিন অভ্যাস সমাধা হওয়া যেমন দুরূহ তেমন অল্প ফলদায়ক। অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যাং স্বল্পশ্চ কাল বহবশ্চ বিঘ্না যৎসারভূতং তৎ উপাসিতব্যং হংস যথা ক্ষীরমিম্বাম্বু মিশ্রম। অর্থাৎ শাস্ত্র অনন্ত,
জানিবার বিষয় বহু, পরমায়ু অল্প, বিঘ্ন বহু। সুতরাং যা সার বস্তু তাই উপাসনা করো। হংস যেমন জল মিশ্রিত দুধ থেকে জল ত্যাগ করে দুধ পান করে, তেমনি যদিও কখনো কোনো কোনো ব্যক্তিকে এই অভ্যেস করতে দেখা যায়, তিনি হয়তো একটু অগ্রসর হয়ে যৎকিঞ্চিৎ সিদ্ধি লাভ করেই অহংকার বসে নিজের পুজো ও প্রতিষ্ঠা লাভেই যত্নবান হন, আর মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েন, অথবা অকৃতকার্যবশত অভ্যেস পরিত্যাগ করতে বাধ্য হন। এই অনিমা, লঘিমাদি অষ্টসিদ্ধি, যোগ বিভূতি প্রকৃত পরমার্থ লাভের বিশেষ অন্তরায়। কিন্তু দুর্বল জীব এই সকল ঐশ্বর্য লাভের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে অসমর্থ হয়ে প্রকৃত বস্তু লাভে বঞ্চিত হয়। হিন্দি পুস্তকে মহারাজ সাহেবের বচনে আছে, ভক্ত জন ধন চাহতা है, नो हुकूमत न कोई गुण या जौहर, न सिद्धि शक्ति न कोई स्थान का खुलना, न शब्द का खुलना, न सत्यलोक न अनामी पथ चाहता है, यानी सिवाई दीदार और दर्शन के और कोई चाहिया ख्वाहिश उसके अंतर में नहीं रहता है। अर्थात ভক্তেরা ধন বা উচ্চ পদ, কোনো গুণ অথবা রত্ন, সিদ্ধিশক্তি, কোনো চক্র বা শব্দ খোলা বা সত্যলোক অনামী পদ চায় না, কেবলমাত্র সেই প্রিয়তমের দর্শন ব্যতীত অন্য কোনো বাসনা তার অন্তরে থাকে না। আবার বলেছেন যে উপরোক্ত দর্শন শ্রবণাদি বা শক্তি প্রাপ্তি খুব বড় জিনিস নয়। করলি সাধন, করলি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমার চরিত্র যা, রইল তা সব স্বভাবগত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। এই অষ্টাঙ্গ যোগে সিদ্ধি লাভ করলে চরম পরমার্থ লাভ হয় না। অবশ্য যোগী ও যোগেশ্বরের গতি অর্থাৎ পিণ্ড দেশ অতিক্রম করে ব্রহ্মাণ্ড গতি হতে পারে, কিন্তু দয়াল দেশে, নির্মল চৈতন্য দেশে পৌঁছানো যায় না। তা একমাত্র সুরত শব্দ যোগের দ্বারাই সম্ভব। এই সুরত শব্দ যোগ সম্বন্ধে আমরা ক্রমশ পরে আলোচনা করব। পূর্ণাঙ্গ সাধন কি, এই প্রশ্নের উত্তরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শব্দ সাধন যারা জানেন না তাদের সাধন পূর্ণাঙ্গ সাধন নয়। যারা নাথ সাধনের যে পরিমাণ জানে তাদের সাধন পদ্ধতি সেই পরিমাণে উন্নত বলা যায়। নাথ সাধনের প্রকৃষ্ট পন্থাযুক্ত সাধনই প্রকৃত পূর্ণাঙ্গ সাধন। এই সাধনে সব সাধনের সারভাগ গৃহীত, কিন্তু বহিরঙ্গ ভাব বর্তমান যুগে অনাবশ্যক বলে বাহ্য ভাবগুলো অনেকাংশে পরিত্যক্ত। বর্তমানে ওইসব বহিরাঙ্গ ভাব সাধনে অযথা কালক্ষেপের আবশ্যকতাও নেই। বাহ্যাড়ম্বর কম বলে পূর্ণ শাস্ত্রীকে যত সোজাসুজিভাবে নেওয়া সম্ভব তা এই শব্দযোগে নেওয়া হয়েছে। ইহাই বর্তমানের যুগধর্ম ও পূর্ণাঙ্গ সাধন। পিণ্ডদেশ অতিক্রম করে যাদের ব্রহ্মাণ্ডের চতুর্স্তরে সহস্রতরে গতি হয় তাদের যোগী বলা হয়, আর যারা তদূর্ধ্বে পঞ্চম স্তরে পৌঁছিতে পারেন তাদের যোগেশ্বর বলে। আমাদের দেশে সাধারণভাবে আজকাল যে সমস্ত তথাকথিত পারমার্থিক ক্রিয়া প্রচলিত আছে তা অতি স্থূল এবং প্রায় বহির্মুখী, যেমন তীর্থ, ব্রত ও মূর্তি ইত্যাদি পূজাদি বা অন্য যে কোনো কর্মকাণ্ড। এ সমস্ত কর্ম
পুণ্যকর্মের মধ্যে গণ্য হতে পারে, কিন্তু মুক্তিদায়ক হয় না। উপরোক্ত সমস্ত কার্যের মূলে আছে কামনা, বাসনা। ধনং দেহি, যশো দেহি, পুত্রং দেহি ইত্যাদি। আর কামনা বাসনা থাকা হেতু জন্ম মরণের অধীন থাকতেই হয়। কামনা বাসনা নিয়ে কাজ করলে কর্মবন্ধন হয়, একথা গীতাতেও আছে। যজ্ঞার্থাৎ কর্মণো হনাত্র লোকো হয়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্থাৎ ভগবানের প্রীতার্থে কর্ম ভিন্ন, অন্য কর্মে কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, নিষ্কাম হয়ে ভগবানের অর্থাৎ জীবন্ত আদর্শের প্রীত্যর্থে কর্ম অনুষ্ঠান করো। সুতরাং পূর্বোক্ত কর্মগুলিকে চরম পরমার্থ মনে করে যারা নিশ্চিত আছেন বা থাকেন, তারা যে কত বড় ভ্রমের মধ্যে আছেন এ কথা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। তারপর আর একটা কথা এখানে বলা আবশ্যক, যে প্রকৃত পারমার্থিক ক্রিয়া যার দ্বারা প্রকৃত উদ্ধার সাধন হয়, তা কোনো প্রতিনিধির দ্বারা নিষ্পন্ন হওয়া সম্ভব নয়, নিজেই করতে হয়। কারণ মনই হলো সমস্ত কর্মের মূল। আমার মনকে ঠিক করতে হলে আমাকেই করতে হবে, অপরের তার কতটুকু করতে পারে। সুতরাং যে সকল কর্ম নিজে না করে প্রতিনিধির অর্থাৎ পুরোহিতের দ্বারা করানো হয়, সেগুলি সাধনায় গণ্য হয় না, শুভ কর্মে গণ্য হয় মাত্র। আর তার ফল ইহলোক অথবা পরলোকে ভোগ হয়ে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্ষীণ হলে মর্তলোকে প্রবেশ করে। অর্থাৎ তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর অভাবে শাস্ত্রের বিষয়গুলি অনেক স্থলে এরূপভাবে ব্যাখ্যাত হয়েছে যে তার ফলে সাধকের উন্নতির পরিবর্তে অধোগতি হচ্ছে। দুই একটি দৃষ্টান্ত দ্বারা আপনাদের বোঝাচ্ছি। যেমন তান্ত্রিক উপাসনার মধ্যে পঞ্চমকার উপাসনা, এই পঞ্চমকার অর্থে 1 মৎস্য, 2 মাংস, 3 মদ্য, 4 মুদ্রা, 5 মৈথুন, এই 5টি উপাদান নিয়ে মায়ের উপাসনা করতে হবে। সত্য সত্য যদি 5টি পূজার উপাদান হয়, তাহলে তো মায়ের পূজা অতি সহজ ও রুচিকর। এরূপ সাধনা করতে বোধ করি কেউই পশ্চাৎপদ হবেন না। কিন্তু শাস্ত্রে এই পঞ্চমকারের যে প্রকৃত অর্থ দেখা যায়, নিচে আলোচনা করছি। এ থেকে সকলে অতি সহজে বুঝতে পারবেন যে এই পঞ্চমকারগুলি বাহ্যিক কোনো বস্তু বিশেষ নয়, অন্তর অভ্যাসের ক্রিয়া। আর কিভাবে তার কদর্থ করে জীব নরকের পথে অগ্রসর হচ্ছে এবং নিজের দশের এবং দেশের কত অপকার করছে। আসি বিস্তারিত আলোচনায়। পঞ্চমের মধ্যে 1 প্রথম হচ্ছে মৎস্য। গঙ্গা যমুনা ঊর্ধ্বমে, গঙ্গা যমুনয়োর মধ্যে মৎস্যদৌ চরত সদা, তৌ মৎস্যৌ ভক্ষয়েদবস্তু ভবেন্মৎ সাধক জ্ঞান সংকলনী তন্ত্র। অর্থাৎ গঙ্গা ও যমুনার মধ্যে 2টি মৎস্য সদা বিচরণ করছে, উহাদের যিনি ভক্ষণ করেন তিনি মৎস্য সাধক। ইড়া ও পিংলা নামে 2 নারী আমাদের নাসিকার শ্বাস প্রশ্বাস রূপে বচ্ছে। ওই শ্বাস প্রশ্বাস যিনি ভক্ষণ করেন, অর্থাৎ প্রাণায়াম দ্বারা সুষুম্নার কুম্ভক করেন, তিনি মৎস্য সাধক। 2 মাংস। মা শব্দাদ্রসনা জ্ঞেয় তদংসান রসনা প্রিয়ান
সদা যো ভক্ষয় দেবীশ এব মাংস সাধক। জ্ঞান সংকলিনী তন্ত্র। অর্থাৎ মা শব্দের রসনা আর তার অংশ বাক্য, যিনি এই বাক্য ভক্ষণ করেন তিনি মাংস সাধক। খেচরি মুদ্রার দ্বারা জিহ্বাকে তালু মূল ভেদ করে উপরের উঠিয়ে যিনি বাক্য সংযম করেন তিনি মাংস সাধক। 3 মদ্য। সোম ধারা খরেদ জাতু ব্রহ্মরন্ধ্রাত বরাননে পীতানন্দময়স্তাঞ্জ স এব মদ্য সাধক। আগমসার অর্থাৎ ব্রহ্মরন্ধ্র হতে যে সোমধারা বা অমৃত ক্ষরণ হয় তা পান করে যিনি আনন্দময় থাকেন তিনি মদ্য সাধক। 4 নম্বর মুদ্রা। সহস্রারে মহাপদ্মে কর্ণিকা মুদ্রিতাচরে আত্মতত্রৈব দেবেশি কেবলং পারদোপমম সূর্যকোটি প্রতিকাংশ চন্দ্রকোটি সুশীলতম অতীব কমনীয়ঞ্চ মহাকুণ্ডলিযুত যস্যে জ্ঞানোদয় স্তোত্র মুদ্রা সাধক উচ্যতে। অর্থাৎ সহস্র দলে মহাপদ্মে পারদের ন্যায় কোটি সূর্যসম প্রকাশমান ও কোটি চন্দ্রের ন্যায় সুশীতল অতীব কমনীয় মহাকুণ্ডলী যুক্ত আত্মার জ্ঞানোদয় হলে তাকে মুদ্রা সাধক বলে। 5 নম্বর মৈথুন। মৈথুনং পরমং তত্ত্ব সৃষ্টি স্থিতন্ত কারণম মৈথুনাজ্জায়তে সিদ্ধি ব্রহ্মজ্ঞানং সুদুর্লভম। অর্থাৎ মৈথুন পরম তত্ত্ব, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ। মৈথুন হতে সুদুর্লভ ব্রহ্মজ্ঞান লাভ হয়। মূলাধার স্থিত কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সহস্র দলে সদাশিবের সহিত সম্মিলন করার নাম মৈথুন। এখন দেখুন যে প্রকৃত পঞ্চমকারের অর্থ কি দাঁড়ালো। এই প্রকার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পঞ্চরসিক ও কর্তা ভজার মতো আছে শুনতে পাই। তাতেও নাকি পরমার্থের দোহাই দিয়ে ওই মতের আচার্যরা তাদের পাপ প্রবৃত্তির চরিতার্থ করে থাকেন। বড়ই দুঃখের বিষয় যে এই প্রকারে শত শত অন্ধজীব স্বার্থপর অনভিজ্ঞ আচার্যের হাতে পড়ে ইহকাল পরকাল নষ্ট করছে, এবং তারা এতই অজ্ঞান অন্ধকারে পতিত ও মোহপ্রাপ্ত যে কোনো সম্বন্ধ তাদের সম্মুখে ধরলেও তা গ্রহণ করতে অনিচ্ছুক হয়। তারা একটু চিন্তা করে দেখে না যে আগে বলে গেলাম যে 5 রকমের সেই কর্মগুলি যদি ধর্ম ও পরমার্থ হয় তাহলে অধর্ম বলতে কি বুঝবো। তাই শাস্ত্রকার বলছেন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত সপন্থা। অর্থাৎ ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, মহাজন যে পথে গিয়েছেন সেই পথই প্রকৃত পথ। বিশেষভাবে অনুসন্ধান করে দেখলে প্রায় অধিক স্থলেই এইরূপ ধর্মের গ্লানি দেখতে পাওয়া যায়। আবার কোথাও বা অন্তর অভ্যাসের নামমাত্র নাই। ধর্মটা কেবল কতগুলি বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে। যদিও কোনো কোনো স্থানে কিছু কিছু অন্তর অভ্যাসের ক্রিয়া দেখতে পাওয়া যায়, তাও কিছু পিণ্ড দেশের শতচক্রের মধ্যে নিবদ্ধ এবং উপযুক্ত গুরুর অভাবে সুচারুরূপে সম্পাদিত হয় না। সামান্য শক্তি লাভ হেতু বৃথা অহংকারের সাধক আচ্ছন্ন হয়ে পড়ে, কাজেই প্রকৃত পরমার্থ লাভ হয় না। গীতায় আছে
শ্রেয় হি জ্ঞানমভ্যাসায জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগস্তাচ্ছান্তিরনন্তরম। অর্থাৎ অভ্যেস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ এবং জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান হতে কর্মফল ত্যাগ এবং ত্যাগের পর শান্তি লাভ হয়। অভ্যেস হলো কর্মযোগ। এই অভ্যেস করতে করতে জ্ঞানের উৎপত্তি হয়, অর্থাৎ যে জিনিস যা তার জ্ঞান জন্মাতে থাকে, আর জ্ঞান হলেই তার ধ্যান হয়। ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা। যেমন মহাত্মা কবির বলেছেন, খাতে পিতে চলতে ফিরতে সোয়াত জাগত বিষর্ণ জাত। অর্থাৎ খেতে পান করতে, চলতে ফিরতে, শুতে জাগতে বিস্মরণ হয় না। এই অবস্থা মানুষের তখনই আসে যখন তার বস্তু জ্ঞান হয়। যেমন বৈষ্ণব শাস্ত্রে আছে, শ্রীকৃষ্ণে ভগবত্তা জ্ঞান সর্বসাধ্যসার। এই ভগবত্তা জ্ঞান জন্মালেই আপনি আপনি জীবের ধ্যান হতে থাকে, কারণ তখন সেই বস্তুই তার জীবন সর্বস্ব হয়ে দাঁড়ায় এবং সম্পূর্ণভাবে তার হৃদয় অধিকার করে বসে। তখন নিজের বলতে তার আর কিছুই থাকে না। যা কিছু করে সব তাঁরই জন্য। কাজেই কোনো কর্মফল আর তাকে বাঁধতে পারে না। তখন সে সুখ দুঃখাদি সমস্ত দ্বন্দ্বের পার হয়ে পরম শান্তি লাভ করে। প্রায় লোকেরই ধারণা যে ধর্ম বা পরমার্থ লাভ করতে হলে ঘরের থেকে, সংসারে থেকে লাভ করা যায় না, ব্রহ্মচর্য অবলম্বন করতে হয়। পুত্র পরিবার সমস্ত ত্যাগ করে বনে যেতে হয়, সন্ন্যাসী হতে হয়, নচেত হয় না। বুদ্ধদেব ও চৈতন্যদেবের দৃষ্টান্ত দিয়ে থাকে। তারা বলে, ব্রহ্মচর্য মানে শুক্র ধারণ করা, আতপ চাউল খাওয়া ইত্যাদি। কিন্তু ব্রহ্মচর্য অর্থে বৃণহ ধাতু বৃদ্ধি পাওয়া, সেই ভাব ও কর্ম যাতে মানুষকে নিয়ত বৃদ্ধি বা উন্নয়নের দিকে, ইলেভেশন এর দিকে অগ্রসর করে এবং তা কেবল সত্যে যুক্ত হয়ে সৎচিন্তা ও সদ আলোচনা করলেই হতে পারে। অবতার পুরুষেরা বা মহাপুরুষেরা যখন সংসারে আসেন, তখন তারা বিশ্বহিতের জন্য দেশ ও কাল অনুযায়ী ব্যবস্থা করে থাকেন। শ্রীরামচন্দ্রের যুগে বা শ্রীকৃষ্ণের যুগে তাদের তো সন্ন্যাসী হয়ে জগৎকে শিক্ষা দিতে হয়নি। তখনকার যুগে যে সকল ঋষি মুনি ছিলেন তাদেরও সন্তান সন্ততি ছিল। শ্রী চৈতন্যদেব সন্ন্যাস অবলম্বন করেছিলেন বটে, কিন্তু সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন ছিল না, এ কথা তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন, সন্ন্যাস কইনু যবে ছন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাস অর্থে সমযুক্ত নি যুক্ত অস ধাতু, ক্ষেপণ করা যুক্ত ঘং, আদর্শে সম্যক প্রকারে মন ন্যস্ত করা। সুতরাং সন্ন্যাস মনে মনে সন্ন্যাস নিয়ে সংসারে থাকলে সে সন্ন্যাসী। শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীতে আছে, জঙ্গলের সন্ন্যাসী চাই না, সংসারী সন্ন্যাসী চাই, নিতাই চাই।
সন্ন্যাস নিতে হয় না, সন্ন্যাস মনে আসে। সত্যানুসরণে আছে, তোমার মনের সন্ন্যাস হোক। সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। আবার অমেয়বাণী পুস্তকে আছে যে এই সংসারটাকে এক্সামিনেশন হল, পরীক্ষাগার ভেবে কাজ করা ভালো। সদা লক্ষ্য যেন থাকে, ফেল হয়ে না যাই। এখান থেকে গুরুর নিকট থেকে যা সংগ্রহ করবেন, সংসারে গিয়ে তারই যেন পরীক্ষা দেবেন। এটা যেন স্কুল আর সেটা যেন পরীক্ষা গৃহ। চারিদিকে ভোগের সামগ্রী বেষ্টিত হয়ে মনে সন্ন্যাস নিয়ে থাকতে হবে। গেরুয়া পরা বা বনে যাওয়া সন্ন্যাসী নয়। সন্ন্যাসী মনে, বনে নয়। ভাব প্রবণতা বশত লেংটি পরে বনে যাওয়া অপেক্ষা এই সংসারে থেকে দুই দিকে মনোযোগ দেওয়াই ভালো, এই যুগের আদর্শ। সংসারে থেকে প্রত্যহ কিছুকাল ধ্যান ধারণাদি আধ্যাত্মিক কাজে নিযুক্ত থাকা এবং তদ্ভাবিত হয়ে সাংসারিক কাজও করা, এই দুই দরকার। সংসারের কাজও ভগবানের কাজ। জগতের সেবাও সেই বিশ্বরূপী জীবরূপী তাঁরই সেবা। এইটাই স্মরণ রেখে কাজ করে যাওয়া এই ভালো। হিন্দি পুস্তকে মহারাজ সাহেবও বলেছেন, बेशक गृहस्थ आश्रम में रहो, अपना रोजगार पेशा करो, जंगल में जाने की कोई जरूरत नहीं है, सिर्फ चित्त की वृत्ति को मोड़ो और जगत की वासना की तोड़ो। अर्थात निस्संदेहे गृहस्थ आश्रमे थाको, निजेर रोजगार पेशा करते थाको, जंगले जाबार कोनो दरकार नहीं। केवल चित्तवृत्तिके अंतर्मुखी करो एवं जगतेर बासना छेड़े दाओ। श्री ठाकुर अनुकूल चंद्र तिनि बोलेछेन, सब प्रवृत्ति रत थाके इष्ट कार्यालये, सेई सन्यासी सेई तो योगी, काल নত जार भये। श्री श्री रामकृष्ण परमहंसदेव नाकि बोलतेन, बैराग्य माने भगवाने अनुरक्ति। सत्यानुसरणे आछे, तोमार मन सते बा ब्रह्मे विचारण करुक, किन्तु शरीर के गेरुआ बा रंगचंगे साजाते व्यस्त हेओ ना, ताहले मन शरीरमुखी हये पड़बे। साधु हओ, साधु सेजो ना। महात्मा कबीर बोलेछेन, तन को जोगी सब करे, मन को करे ना कोई, सहजे सब सिद्ध पाइए जो मन जोगी होय। अर्थात सकलेई देहके जोगी साजाय, मन के जोगी करे ना। मन जोगी होले सहजे सब सिद्धि हय। स्त्री पुत्र परिवार त्याग करलेई जे सन्यास हय ता हय ना। अष्टावक्र संहिताय आछे, वासना एव संसार इति सर्वे विमुञ्चता, तत्त्यागो वासना त्यागात् स्थितिरद्ध यथोतथा। अर्थात वासनाई संसार, वासना त्याग होलेई संसार त्याग हय। घर संसार छेड़े बने गेलाम, सन्यासी साजलाम, किन्तु इंद्रियेर विषय सकल मन थेके गेल ना, ताहले मिथ्याचार करा हय। ताई गीताय बोलेछेन, कर्मेन्द्रियाणि संयम्य जो आस्ते मनसा स्मरण, इंद्रियार्थान विमूढ़ता मिथ्याचार स उच्यते। जे व्यक्ति कर्मेंद्रिय के संयत करे मने मने इंद्रिय विषय स्मरण करे, सेई विमूढ़ताके कपटाचार बला हय। जे जिनिस त्याग करते हबे तार दिके मन ना दिए
যা ধরতে হবে তার দিকে মন দিলেই আরগুলো আপনি আপনি ছেড়ে যাবে। কাম ক্রোধ ত্যাগ করতে হবে বলে কাম ক্রোধের পশ্চাতে দৌড়ানো ভালো নয়। সৎ চিন্তায় নিমগ্ন থাকলে অসৎগুলো আর উঠবার অবসর পাবে না। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেন, একটা কিছু ভোগ করতে গেলেই তার বিরোধী জিনিসগুলি হতে যে স্বাভাবিক বিরতি আসে তাই ত্যাগ। বাস্তবিক পক্ষে ত্যাগ করবার তো কিছুই নাই, কিছুই ত্যাগ হয় না, সবই থাকে, তবে সেগুলি নিজের আয়ত্তাধীন হয়। যেমন গীতায় আছে, যদা সংহরতি চায়ং কুর্মো হঙ্গানি সর্বস্য ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গচরণ সংকুচিত করে দেহের ভেতর রাখে, সেইরূপ ইন্দ্রিয়গুলিকে যিনি প্রত্যাহিত করতে পারেন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়। বলপূর্বক জবরদস্তি করে মনের প্রবৃত্তি চাপা দিলে, সুপ্রেস করলে তারা যায় না। মনের নিম্ন ভাগে বা তলদেশে স্তরে স্তরে অচেতন ও সুপ্তভাবে থাকে। সাধক মনে করেন সেগুলি বুঝি আর নাই, কিন্তু তারা অবসর পেলে, সুযোগ পেলে তীব্র বেগে জেগে ওঠে। তখন তাদের সম্বেগ সহ্য করা কঠিন হয়ে পড়ে। এরূপ ঘটনা প্রায় অনেকেই লক্ষ্য করে থাকেন। সুতরাং মনকে সরল সহজভাবে, স্বাভাবিকভাবে জ্ঞানের দ্বারা সমস্ত প্রশ্নের মীমাংসা ও সলভ করে সংস্কার শূন্য করতে হবে। এই বিষয়ে প্রফেসর শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের মনের পথে পুস্তকখানি আমি সকলকে পড়তে অনুরোধ করি। এই পুস্তকে মনস্তত্ত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে। জ্ঞানের দ্বারা মনের সংস্কার কমপ্লেক্স কি প্রকারে দূর হয় তার একটা সামান্য দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটি ছোট মেয়ে কতকগুলি ছেঁড়া ন্যাকড়া, ভাঙা হাঁড়ি ইত্যাদি নিয়ে খেলা করে। তার কাছে ওই সকল দ্রব্যের মূল্য ও কদর খুব বেশি। এমনকি উহার কোনো একটা কেহ নিলে বা ছুঁলে তার যেন সহ্য হয় না, সে কেঁদেই আকুল হয়। কিন্তু ওই মেয়েটি বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন তার জ্ঞান বৃদ্ধি হয়, তখন সে বুঝতে পারে যে ওই জিনিসগুলো মূল্য কত। তখন ওই সকল পদার্থের লাভ লোকসানে সে তত ব্যাকুল হয় না। দ্রব্যগুলির প্রতি তার ঘৃণা আসে না, বরং যে জিনিস যে দরের তার উপযুক্ত রক্ষণ ও ব্যবহার করে। সংসার বৈরাগ্য মানে ওই রকম। সংসারের প্রতি একটা ঘৃণা বা অশ্রদ্ধা আসে না, বরং যে বস্তু যে ওজনের বা যে কদরের তার প্রতি তেমন ব্যবহার আসে। অনেকের বিশ্বাস যে ভগবানে ভক্তি হলে সংসারে ভালোবাসা থাকে না। একথা কিন্তু ভুল। ভালোবাসা যাদের স্বভাবগত ভাব, তারা ভালো না বেশে থাকতেই পারে না। তবে ভগবানের প্রতি, সদ্গুরুর প্রতি ভালোবাসা এত বড় হয়ে ওঠে যে তা ভালোবাসাকে ছাপিয়ে ওঠে। যেমন একটি পতিব্রতা স্ত্রী পতিকে ভালোবাসে। পতিকে ভালোবাসে বলে সে অপরের প্রতি, যেমন শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ প্রভৃতির প্রতি ভালোবাসা থাকে না তা নয়, তাদেরও ভালোবাসে। কিন্তু পতির প্রতি ভালোবাসার তুলনায় অপরের প্রতি ভালোবাসা ছোট হয়। ভগবানের প্রতি ভালোবাসার প্রমাণিত তার প্রিয় বস্তু বা ব্যক্তির প্রতি ভালোবাসা। তাই ভগবত ভক্ত মহাপুরুষেরা সেই ভালোবাসার টানে বিশ্বমঙ্গলের জন্য ব্যস্ত হয়ে পড়েন। পূর্ব মহাপুরুষদের জীবনী ও বর্তমান মহাপুরুষদের কার্যকলাপ পর্যালোচনা করলে ইহা সহজেই প্রমাণ হতে পারে। জ্ঞানের দ্বারা যে কর্মক্ষয় হয় বা সংস্কার দূর হয় তা গীতাতেও আছে। গীতার শ্লোক যথা যথৈধাংসি সমৃদ্ধগ্নি ভস্মসাৎ
কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহ ভস্মসাৎ করে, সেইরূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে ভস্মীভূত করে থাকে। এখন এই জ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞান মানে জানা। জ্ঞান দুই প্রকারের, পরোক্ষ ও অপরোক্ষ। পরোক্ষ জ্ঞান অপরের নিকট হতে শুনে বা বই পড়ে লাভ হয়, আর অপরোক্ষ জ্ঞান অনুভূতির দ্বারা লাভ হয়। সত্যানুসরণে আছে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ। যতক্ষণ বস্তুর স্বরূপ না জানা যায় ততক্ষণ তার প্রকৃত বোধ জন্মায় না, এবং ততখানি কদর মহিমাও হয় না। তাই স্বরূপ নির্দেশ না হওয়া পর্যন্ত মনে সংস্কারের ছাপ কিছু না কিছু থাকেই। কাজেই তা থেকে পূর্ণ মুক্তি হয় না, একটা টান থেকেই যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেন, মুক্তি মানে মনের সর্বপ্রকার গ্রন্থির বা সংস্কারের সমাধান বা মোচন হয়ে থাকে, সার্থক হওয়া। বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। অনুভূতি বা জ্ঞান সাধন সাপেক্ষ। স্থূল পদার্থে জ্ঞান স্থূল ইন্দ্রিয়ের দ্বারা এবং সূক্ষ্মের জ্ঞান জ্ঞানেন্দ্রিয় দ্বারা লাভ হয়। যেমন একটি বৃক্ষ স্থূল ইন্দ্রিয় দ্বারা আমরা বৃক্ষকে বৃক্ষ বলে বোধ করি, কিন্তু বৃক্ষ যে ঘনীভূত চৈতন্য বৃক্ষের আকারে আকার বিশিষ্ট হয়েছে তার সাধনা দ্বারা জ্ঞানেন্দ্রিয় দ্বারা বোধ করতে হবে। আর ততখানি জানলে আমাদের মনে যে বৃক্ষের জড়ত্বের ছাপ আছে তা মুছে গিয়ে বৃক্ষটি প্রকৃত কি তার বোধ জন্মাবে। বৃক্ষটাকে শুধু চক্ষুরিন্দ্রিয় দিয়ে জানা একরকম, আর সর্বেন্দ্রিয় দিয়ে জানা বা অনুভব করা অন্যরকম। সেই জানাতে তার স্বরূপ জানা যায়, তখন আমরা বৃক্ষের স্বরূপ হয়ে যাই, অর্থাৎ বৃক্ষের ভাবে আইডেন্টিফাইড হয়ে পড়ি। এই প্রকারে আমি কি এবং বিশ্বটা কি তার স্বরূপ জানলে, অর্থাৎ তার প্রকৃত জ্ঞান লাভ হলে তাতে যে বন্ধন হয়েছে সব খুলে যাবে, অর্থাৎ সমস্ত কমপ্লেক্স সলভ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত। আগামী দিন বা আগামী ভিডিওতে এর পরবর্তী অংশ আপনাদের কাছে তুলে ধরব, এই সাধন প্রণালী দ্বিতীয় ভাগে। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি।